অনেকের কথা হইল যে বাবু শ্রী সুনীল কর্মকার ওনারে জানাজা দিল, একজন হিন্দু ধর্মের মানুষকে জানাজা দিল, এটা কোন আইনে? পূজা যখন হয় সনাতন ধর্মে তাদের বাসায় পূজার সমস্ত কাজ সবাই করে, বাবাই যায় না। এই যে 3 দিন 4 দিন পূজার কাজ চলে, বাড়িতে যায় না। জিগাইলাম যে আপনি পূজায় যান না? তখন যে কথা উনি বলছে এই কথা যদি বলি মিডিয়ার সামনে, তাহলে আমার নামে সনাতন ধর্মের একটা জিহাদ শুরু হয়ে যাবে, ওটা বলা যাবে না। কি গানটা? নয়ন জলে লিখা চিঠি, নয়ন জলে লিখা চিঠি, যা পাখি টুটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। ইউটিউব আছে, কয়টা সত্য কথা বলা দরকার। সত্য কথা কি? আমার উস্তাদ সনাতন ধর্মের একজন মানুষ, মানে সনাতন ধর্মের মানুষের ঘরে জন্ম নিছে। বাবু শ্রী সুনীল কর্মকার। শ্রী শব্দের অর্থ সুন্দর, কর্মকার মানে স্বর্ণের কাজ যারা করে তাদের বংশকে কর্মকার বলে, মানে এই বংশের মানুষ। ফেসবুকের মধ্যে দেখবেন ওনার জানাজা হয়েছে, দেখছেন নি আপনারা? অনেকের কথা হইল যে বাবু শ্রী সুনীল কর্মকার ওনারে জানাজা দিল, একজন হিন্দু ধর্মের মানুষকে জানাজা দিল, এটা কোন আইনে? হ্যাঁ, মুসলমান ছাড়া কেউ জানাজার ভাগিদার হইতে পারে না। এখন আমরা মুসলমান বলতে কি বুঝি? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমার এই 17-18 বছর সঙ্গীতের জীবন, তার মধ্যে আজকে প্রায় 10 বছর যাবৎ আমি আমার উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ। আজকে প্রায় 5-6 বছর যাবৎ হইল ডালসিতে নিজে, এখন রমজান মাস আসতেছে না, গাড়িতে নিয়ে ঘুরতাম বিভিন্ন জায়গায়। আমাদের একটা এরিয়া আছে, আমাদের ফুলপুর, এদিক দিয়ে কলতাপাড়া, মানে কয়টা জায়গা আছে তার বসার। কিছু বন্ধু বান্ধব আছে, সারা রাত্র বসলে 8-10 জন মানুষ, অনেক মাস্টার, বিভিন্ন বড় বড় জ্ঞানী মানুষ ওনার সঙ্গ নিত, ওনার সাথে বসতো। যখন সেহরি টাইম হইতো তখন উনি সেহরি খাইতেন, যে যাও এখন ভালো একটা হোটেল দিকে বৈশা সেহরি খাইলাম। সেহরি টাইমে সেহরি খায় রোজা রয়েছে। আমার দেখা মাত্র কোনোদিন আমি দেখি নাই। এই লোকটা ইসলামের সাক্ষী, সে প্রায় 17-18 বছর বাবার সাথে রয়েছে টোটাল। পূজা যখন হয় সনাতন ধর্মে তাদের বাসায় পূজার সমস্ত কাজ সবাই করে, বাবাই যায় না। এই যে 3 দিন 4 দিন পূজার কাজ চলে, বাড়িতে যায় না। জিগাইলাম যে আপনি পূজায় যান না? তখন যে কথা উনি বলছে এই কথা যদি বলি মিডিয়ার সামনে, তাহলে আমার নামে সনাতন ধর্মের একটা জিহাদ শুরু হয়ে যাবে, ওটা বলা যাবে না। উনি যে উত্তর আমাকে দিছে এরপরে আর চিন্তা নাই, আর উনি আত্মসমর্পণ করছে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সারা জীবন ধর্মের কথা বলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত কোটিবার মঞ্চে দাঁড়ায় পড়ছে, এটা বলা আইবা। উনি বলছে গানে, সুনীলেরই পুরা দেহ পুরিস না শ্মশানে, ওইটাও গাবো। আরেকটা গান কি বলছে, এই গানের শেষ অন্তরায় বলছে,
আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, ওই সাদা শাড়ি লাস্টে পরাই দিছি। কি গানটা? নয়ন জলে লিখা চিঠি, নয়ন জলে লিখা চিঠি, যা পাখি টুটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। পাই ধরে কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। গানের অন্তরায় বলে, পাই ধরে কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। সে যেন গো আসে সত্তর সুনীলের চিঠি পাইয়া। আসছে তাদের বাসায় যখন সমস্ত সনাতনী ধর্মের কাজ শেষ করিয়া তাগরটা তারা করছে। পরে আমরা বুঝে, আমরা যারা মুসলমান আছি, তরিকার বিভিন্ন মানুষ, বৃহত্তম ময়মনসিংহের, পরে আমরা বলছি যে আমাদেরটা করে বুঝাই দেন, আপনাদের কাজ শেষ, পুরা যাবে। উনার নিষেধ। উনি সুনীল কর্মকার আমার না, আপনার না, উনি মানুষের, উনি মানুষ, উনি মানুষের, উনি কারো ব্যক্তির না। মানুষ যখন প্রকৃত মানুষের রূপান্তরিত হয় তখন আর সে কারো থাকে না, সে শুধু মানুষের হয়ে যায়, শুধু মানুষের। এখন মানুষ কারা? যারা মানুষ তারা চেহারার বিবেচনা করে না, শুদ্ধতার বিবেচনা করে না, তারা শুধু তার আচরণ, তার পক্ষ থেকে যে পাওয়া আচরণ ওইটার বিবেচনা করে, তার কর্মের উপরে নির্ভরশীল থাকে। অনেক দিন হয় জানি না রে বন্ধু আর কৌশল, জিজ্ঞেস করে দেখি সখী সে নিয়ে আছে ভালো। অনেক দিন হয় জানি না রে বন্ধু আর কৌশল, জিজ্ঞেস করে দেখিস তারে সে নিয়ে আছে ভালো। সে যে আমায় কান্দাইল, সে যে আমায় কান্দাইল, বল আর কি দুষ্পাইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে কইও সাদা মার্কিন শাড়ি। আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে কইও সাদা মার্কিন শাড়ি। আমি যেন বাসর করি, সত্যটা, শুধু গানটা আমি গাইতেছি, সত্যটা। একজন হিন্দু ব্যক্তি কি বলবে যে আমার জন্য সাদা মার্কিন শাড়ি এই নাও, আমি মরার পরে আমার এটা পরাইয়া দিয়ে দিই? বলবে?
উনি ভিতর থেকে আগেই মুক্ত হয়ে গেছে, সমাজ গড় মেনটেন করার জন্য প্রকাশ করে নাই। উনার গান, এটা উনার লেখা গান। আচ্ছা, আমি কি মুসলমান হয়ে কখনো বলবো যে আমি যেদিন মারা যাব আমার এই শ্মশানে পুরিও? আমি এরকম কথা লিখবো? কারণ আমি মুসলমান, সম্ভব না। আমি বলবো আমারে অমুক একটা জায়গার মধ্যে আমারে কবর দিও, এটা লিখতে পারি। যে আমার দয়ালের পাশে আমারে কবর দিও, নয়তো আমার মায়ের পাশে দিও। আমি কখনো কিন্তু লিখবো না এমন গান যে আমি মারা গেলে আমারে চিতায় পুরাইও। তাহলে তিনি লেখছে কি, আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে কয় সাদা মার্কিন শাড়ি। কাপুনের কাপড়কে আমরা সঙ্গীতের ভাষায়, সুফি ভাষায় সাদা মার্কিন বলে আখ্যায়িত করি। আমি যেন বাসর করি ওই বন্ধুর সাদা শাড়ি পরিয়া, ওই যে বাসর করে সাদা শাড়ি নিয়ে গেছে। আমি যেন বাসর করি, আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, বন্ধুর দেশে ইউরিয়া পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে ইউরিয়া। পাই ধরে কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। পাই ধরে কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। সে যেন গো আসে সত্য, সে যেন গো আসে সত্তর, উস্তাদ সুনীলের চিঠি পাইয়া বন্ধুর দেশে ইউরিয়া। পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে ইউরিয়া। নয়ন জলে লিখা চিঠি, নয়ন জলে লিখা চিঠি যা পাখি টুটে লইয়া বন্ধুর দেশে ইউরিয়া। পাখি যা, ও পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া।